জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তিকে নিজ জেলার সাতক্ষীরায় দেওয়া হলো এক বিশেষ সংবর্ধনা। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে জেলা ক্লাব ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অতিথিরা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের মাধ্যমে প্রান্তি শুধু সাতক্ষীরার নয়, গোটা বাংলাদেশেরই সুনাম বৃদ্ধি করেছেন। তরুণ প্রজন্মের কাছে তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত। বিস্তারিত থাকছে মোহাম্মদ মোকাররম বিল্লাহ ইমনের তথ্যচিত্রে। সাতক্ষীরা জেলা প্রেস ক্লাব ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ডাক্তার আবুল কালাম বাবলা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান। বক্তারা জানান, প্রান্তির নেতৃত্বে নারী ফুটবল দল যে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে তা গোটা দেশের গৌরব বৃদ্ধি করেছে। তারা বলেন, এই সাফল্য তরুণ প্রজন্মকে নতুনভাবে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিজিএফআইয়ের উপপরিচালক রেজাউল হক চৌধুরী, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, সাবেক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা ও খন্দকার আরিফ হাসান প্রিন্স সহ অনেকে। শৈশবে ফুটবল খেলাকে মেয়েদের জন্য অনেক অস্বাভাবিক ভাবলেও প্রান্তি দৃঢ় মনোবল নিয়ে সেই প্রতিবন্ধকতা জয় করেছেন। বর্তমানে তিনি জাতীয় দলের অধিনায়ক হিসেবে একের পর এক সাফল্যের গল্প লিখছেন। নিজ বক্তব্যে প্রান্তি জানান, তার স্বপ্ন বাংলাদেশ নারী দলকে এশিয়ার শীর্ষ সারিতে নিয়ে যাওয়া, পাশাপাশি গ্রামের উঠতি কিশোরীদের ফুটবলের সঙ্গে যুক্ত করে নতুন প্রতিভা গড়ে তোলার কথাও বলেন তিনি। এ সময় তিনি আরও উল্লেখ করেন, ফুটবল কেবল খেলা নয়, বরং এটি আত্মবিশ্বাস ও স্বাধীনতার প্রতীক। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপনকেও বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। সবার কাছ থেকে আমার সাফল্য, আমি প্রথমে এটা বলতে চাই, যখনই আমি জানতে পারি যে ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ডের জন্য আমি নির্বাচিত হই, তারপরে আমার মাথায় আসে যে কিভাবে সাতক্ষীরার ক্রীড়াঙ্গনটাকে আরো উন্নতি করা যায়। সর্বাত্মক চেষ্টা করেছেন আফিদা যাতে এই অ্যাওয়ার্ডটি পায়। আমার সাথে যাদের কথা হয়েছে প্রত্যেকে বলেছে, এটি আপনার মেয়ে না, এটি আমাদের সাতক্ষীরার গর্ব। আমরা আজকে একটা আনন্দ ঘন মুহূর্তে আছি। আজকের এই সন্ধ্যায় ন্যাশনাল টিমের প্লেয়াররা আমাদের দেশের গৌরব, আমাদের দেশের সম্পদ। আমাদের এই দেশের সম্পদকে আমাদের সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত। আমাদের যে খেলোয়াড় সৃষ্টি হচ্ছে এটা অব্যাহত থাকবে। সাতটার জন্য যে ক্রীড়া কমপ্লেক্সের কথা বলা হয়েছে, এটা অতি সত্ত্বর দ্রুত বাস্তবায়ন করা হোক, এটা আমরা আহ্বান জানাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।